শুধুমাত্র যে মিরাজ শাহর বাড়িতে তা নয়, দেখা গেল আজ আইটি হানা হয়েছে কোথায় না দেবাশিস কুমারের তিনটি ঠিকানা। দেবাশিস কুমার রাসবিহারীর বিধায়ক, তৃণমূল প্রার্থী এবারের ভোটে, তার বাড়িতে তল্লাশি চালানো হয়। মনোহরপুকুর রোডের বাড়িতে আয়কর দপ্তরের অভিযান, এমনকি তার নির্বাচনী কার্যালয় সেখানেও অভিযান। আর্থিক বেনিয়মের অভিযোগ, ষড়যন্ত্রের অভিযোগ করা হচ্ছে। তার যে অফিস, সেই অফিস, সেখানে আইটি আনায় ষড়যন্ত্রের অভিযোগ করা হচ্ছে। অভিযোগ উঠছে তালা ভেঙে ভোটের ব্লুপ্রিন্ট চুরির চেষ্টা করছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। বিজেপি এজেন্সির বিরুদ্ধে সরব তৃণমূল কর্মীরা। পার্টি অফিস, সেখানে কেন কেন্দ্রীয় সংস্থা তল্লাশি, তা নিয়ে প্রশ্ন। এবং সেই তল্লাশি কখন না ভোটের মুখে। এই কার্যালয়ে সকাল 5:30টার সময় তালা ভেঙে কেন্দ্রীয় সংস্থা সিআরপিএফ এর ভয় দেখিয়ে তালা ভেঙে ডাকাতি অবস্থায় নিয়ে গেছিল। এই কার্যালয়ে ইডি, সিবিআই, ইনকাম ট্যাক্সের কি আছে? এখানে আমাদের পার্টির সমস্ত দলিল রয়েছে, আমাদের পার্টির সমস্ত দলিল রয়েছে। আমরা নির্বাচন কিভাবে চালাবো, লড়বো, তার ব্লুপ্রিন্ট রয়েছে। ওই ব্লুপ্রিন্টটা চুরি করার জন্য স্বপন দাশগুপ্তর নির্দেশে এই আজকে এই হামলা হয়েছে পার্টি অফিসের উপর। কিন্তু কেন এই তদন্ত? জমি দখল তদন্ত। আসলে জমি দখল তদন্তে দেবাশিস কুমারের বাড়িতে তল্লাশি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের দেওয়া তথ্যের ভিত্তিতে এই আয়কর অভিযান। ব্যবসায়ী অমিত গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ। পুরসভা থেকে নথি তৈরি করে জমি বিক্রির দাবি ইডির। আর সেই ব্যবসায়ী সূত্র ধরেই দেবাশিস কুমারের তথ্য মেলে বলে দাবি ইডির। মেয়র পরিষদ হিসেবে ব্যবসায়ীকে সাহায্যের অভিযোগ রয়েছে। দুবার জিজ্ঞাসাবাদে ইডিকে একাধিক নথি জমা দিয়েছেন দেবাশিস কুমার। আর সেই নথি দেখেই দেবাশিস কুমারের বাড়িতে আয়কর হানা।